তারপর কি হয় মানে হঠাৎ কি দেখে? গতকালকে সন্ধ্যাবেলা একটা ঘটনা ঘটে। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খয়রুল ইসলামের উপর আক্রমণ হয় কোলেরহাট গাজীপুরে। সেখানে খয়রুলকে প্যানে মারার চেষ্টা হয়। অল্পের জন্য বেঁচে গেলেও আমাদের 4 জন ছেলে ইনজোর হয়। একজনের মাথায় নখানা সেলাই হয়, তাকে বাংলা হসপিটালে রেফার করি এবং আরও 3 জনকে জিরেনগড় হসপিটালে অ্যাডমিশন করি। আমরা ওখান থেকে কোলেরহাট থানায় অভিযোগ জানাতে যাই। ওখানে অভিযোগ সেরে কমপ্লেন দিয়ে আমরা যখন রাত 11টা আনুমানিক 30 থেকে 33 সেই সময় যখন কোলেরহাট থানা থেকে 500 মিটার এসছি, হঠাৎ আমার গাড়ি লক্ষ্য করে বোমা এবং গুলি ছোড়ে আইএসএফের সমাজ বিরোধীরা। আপনি যখন মানে গাড়িতে মানে কজন ছিল তখন কি অবস্থা ছিল? তখন আমাদের সঙ্গে প্রায় 12খানা গাড়ি, মানে আমাদের সমর্থকরা যেমন ছিল, আমার কন্ডায় আমি জেড ক্যাটাগরি এরকম জায়গাতেই বসেছি, আমি ঠিক গাড়ির ডান দিকে বসেছিলাম। আমি গাড়িটা যখনই বোম চার্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমার গাড়িটা তখন স্পিড হয়, পিছনের একটা গুলি হোক বোমা হোক এসে আমার পিছনে গাড়িতে লাগে। আমরা সঙ্গে সঙ্গে আমরা নিজেরা মানে সেভ হওয়ার পরে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। সেই রাত্রে পুলিশ ওখানে চলে আসে। পুলিশ এসে ওখান থেকে আপনার দিকে লক্ষ্য করি কি অনেক কোথা থেকে চার্জ হচ্ছে? আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই জায়গায় মানে এদিক থেকে কি চার্জ করা হচ্ছিল? এই দিক থেকে মানে এসছে, মানে দুই দিকে মাঠ। হ্যাঁ, লক্ষ্মীতলা বলে একটা জায়গা আছে, সেই লক্ষ্মীতলায় আমাদের উপরে বোমটা চালানো হয়। কি নিচু হয়ে মানে আমি তখন গাড়িতে এইভাবে সেভ হই। তারপরে আমরা এইভাবে নিজেদের নিরাপদ এইভাবে সেভটা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পুলিশে ফোন করার, পুলিশ মানে 400 মিটার দূরে সঙ্গে সঙ্গে পুলিশ আসে। তারপর পুলিশ ওখান থেকেও আরও 2-3খানা লাইভ বোম উদ্ধার করে এবং তারপরেও আমরা এখন যা খবর পাচ্ছি ওখান থেকে 1.5 কিলোমিটার সামনে আরেকটা ফাঁকা জায়গায়, সেখান থেকেও পুলিশ ভোর রাতে প্রায় 7খানা বোমা উদ্ধার করেছে। আপনি কি মনে করছেন মানে এটা কি কোনটা? এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকী পরিকল্পিতভাবে আমাকে গতকালকে খুন করার জন্য সন্ধ্যা রাত্রে খয়রুলকে খুন করার চেষ্টা করেছে, পারিনি। আমাদের কর্মীদের মানে অ্যাটাক করেছে এবং এই মাঝরাতে আমরা যখন ফিরছিলাম আমাদেরকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে খুন করার চেষ্টা করেছে। কিন্তু আমি বলছি ভোট আসলে এই নানা সময় ভাঙন উত্তপ্ত হয়ে ওঠে, সেই জায়গায় আবারও সামনে ভোট, মানে এরকম দিচ্ছে কেন? আপনি কিন্তু সিকিউরিটি করেন। দেখুন, আমি একটু অবাক হচ্ছি। 2023 সালে একইভাবে আমাদের 3টে ছেলেকে খুন করেছে। আপনার সিকিউরিটি তো গ্রেড বলে? হ্যাঁ, অবশ্যই গ্রেড প্লাস। হ্যাঁ, 2023 সালে 3টে ছেলেকে খুন করেছে। তারপরে আমাদের রাজ্জাক খাঁকে খুন করেছে। একইভাবে আমি অবাক হচ্ছি যে আমার জেড ক্যাটাগরি সিকিউরিটি থাকা সত্ত্বেও আমার উপরে বোম্বিং, আমার উপরে গুলি, মানে ভাঙনটাকে নরকের রাজত্ব বানাতে চাচ্ছে, সন্ত্রাসের রাজত্ব বানাতে চাচ্ছে মরিয়া নওশাদ সিদ্দিকী। যে কোনোভাবে ক্ষমতা দখল করতে হবে, এটাই হচ্ছে ওর মূল লক্ষ্য। কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে নানা বিষয় কেন্দ্র করে উত্তপ্ত হচ্ছে, এমনকি আপনার নামেও আপনার সহকর্মীকারিতা সেটা অভিযোগ করেছেন, তাকে প্রাণে মারার জন্য সুপারি দিয়েছেন, অভিযোগও হয়েছে তারা। দেখুন, ইতিমধ্যে আমি এই বিষয়টা নিয়ে আমি হাইকোর্টে যাচ্ছি। আমি চাই এই বিষয় সরেজমিনে তদন্ত করে। আমি কলকাতা পুলিশ কমিশনারকে ইতিমধ্যে আমি কথা বলেছি, আমি লিখিতভাবে থানায়ও দিয়েছি। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই। আইএসএফের দালালি করে ভাঙড় তৃণমূল কংগ্রেসকে দুর্বল করো, ভাঙড় তৃণমূল কংগ্রেসকে হারাও, আমাদের ইমেজটাকে নষ্ট করার জন্য কেউ দালালি করছে, এদেরকে আমরা গুরুত্ব দিই না। কিন্তু গতকালকের যে ঘটনা, এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এভাবে ক্ষমতা ধরে রাখা, দখল করা যায় না। এটা নওশাদ সিদ্দিকীকে প্রথম মনে রাখতে হবে। ঘটনা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেখুন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওরা যত আমাদেরকে তাকাবে আমরা ততই করে যাব। বোম দিয়ে গুলি মেরে আমাদেরকে রোখা যাবে না। ভাঙড় তৃণমূল কংগ্রেস আগামী দিনে চোখে চোখ রেখে লড়াই করবে। তার জন্য যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস তখন বলে তিনি জানাচ্ছেন গাড়িতে করে তিনি যখন ফিরছিলেন ঠিক এইরকমভাবেই ঠিক কী ঘটনা ঘটেছিল, তিনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান এবং সেক্ষেত্রে একেবারে গাড়িতে কোনো রকমের নিচু হয়ে আশ্রয় নিয়ে সেক্ষেত্রে রক্ষা পায়। বোমা এবং গুলি চার্জ করা হয় বলে অভিযোগ করছে এবং পুলিশ জানাচ্ছে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগে আমাদের সভাস্থলের সামনে চলে আসুন। আজকে আমাদের ভোগালী 2 নম্বর অঞ্চলের প্রায় 5খানা রাস্তার শুভ সূচনা হবেন, উদ্বোধন করবেন আমাদের প্রিয় নেতা মানবিক বিধায়ক শওকত মোল্লা মহাশয়।